ঈদের আনন্দ পরিবার প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই ধরেছেন বাড়ির পথ। শেকড়ের টানে অনেকটা ঝামেলাহীনভাবে ঘরে পৌঁছাতে আস্থার বাহন হয়ে উঠেছে ট্রেন। রেলপথ নিরাপদ হওয়ায় প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে এ সময় যাত্রী গন্তব্যে পৌঁছে দিতে বাড়তি চাপ তৈরি হয়। রোববার সকাল থেকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ছিল ভিড়। এদিন সিলেটগামী পারাবত, চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস সকালে যাত্রা বিলম্বিত করে। এছাড়া অধিকাংশ ট্রেন নির্ধারিত সময় ঢাকা ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। লোকাল, মেইল, কমিউটার মিলিয়ে আজ ৬৬টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এখনো পর্যন্ত কোনো হুড়োহুড়ি, বিশৃঙ্খলা বা অতিরিক্ত যাত্রীর চাপ না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। তা তো ভালো লাগছে, অনেকদিন পর বাসায় যাচ্ছি, ঈদে সবাই একসাথে ঈদ করো ফ্যামিলির সাথে, ভালো লাগছে। আমি ব্রাহ্মণবাড়িয়া, ভালো লাগছে। আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়িতে গেলে তো সবারই ভালো লাগে, তাই না? এদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এবার ঈদুল আজহায় প্রতিদিন রেলযোগে ৪০,০০০-এর বেশি যাত্রী দেশের নানা গন্তব্যে যেতে পারবে। শিডিউল বিপর্যয় রোধে কাজ করছে সরকার। ঈদযাত্রা স্বস্তির করতে এবার নতুন ৫১ কোচ যুক্ত করার কথাও জানান তিনি। যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। আমরা ৩২,০০০ আন্তনগর ট্রেনে প্রতিদিন যাত্রার সুযোগ করে দিতে পারি। ঈদ উপলক্ষে আরও ২৫% বৃদ্ধি করে ৪০,০০০-এর মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারি। এদিকে সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। তবে এখনও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না বলে দাবি বাস কাউন্টার মালিকদের। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে মানুষ কোনো ধরনের ঝামেলা ছাড়াই গন্তব্যে যেতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের র্যাব ফোর্সেস অধিকতর সদস্য মোতায়েন করা হয়েছে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন সবখানে। এবারের ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।